গুড আফটারনুন বন্ধুরা। তো চলো আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, কাঁকরোলের পুর। তো কিভাবে করতে হয়, কাঁকরোলটাকে প্রথমে দুফালা করে কেটে নিয়েছি, তারপরে সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে একটু হলুদ দিয়ে। তো তার মধ্যে সেদ্ধ হয়ে গেছে, এবার ভেতরে যে দানাগুলো ছিল এগুলোকে বার করে নিচ্ছি। দানাগুলো বার করে নিয়ে তো তারপরে দেখি শস্য বাটা মামুনির আগে থেকেই হয়ে গেছে। এবার যে দানাগুলো বার করে নিয়েছিল সেইগুলো শস্যর সাথে আবার বেটে নেবে। এই দানাগুলো আর সর্ষেটাকে আর একটু ভালো করে মিহি করতে হবে, মশলাটা আর কি ভালো করে বেটে নিচ্ছে। বেটে নিয়ে তার মধ্যে একটু নারকেল কোড়া দিয়েছে, এই নারকেল কোড়াটা দিয়েও ভালো করে বেটে নিতে হবে। বাটাটা হয়েই গেছে, আর এদিকে সেদ্ধ করে রাখা আর দানা বের করে রাখা কাঁকরোলগুলো রয়েছে, আর এদিকে পুরটা, তার মধ্যে পরিমাণ মতো হলুদ আর একটু স্বাদ মতো লবণ দেওয়া হয়েছে, আর এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে দেওয়া হয়েছে। তো এটাকে ভালো করে মামুনি মাখিয়ে নিচ্ছে, আর একটু সর্ষের তেল দেওয়া হয়েছে যাতে একটু ঝাঁঝালো ঝাঁঝালো ভাবটা থাকে। এই যে মাখানো হয়ে গেছে, এবার কাঁকরোলটার মধ্যে পুর ভরবে। তো এবার এই কাঁকরোলের পুরটা কীভাবে ভরছে তোমরা একটু দেখে নাও। এই যে অল্প অল্প করে দিয়ে পুরটা ভরে নিল। দেখতে তো বেশ ভালোই লাগছে, আমার তো প্রথমবার দেখে খুব ভালোই লেগেছে, বেশ মজাদার, আর খেয়েওছি খুব ভালোও লেগেছে। এরকম একটা দুটো করে সব কটা পটলে পুর ভরে নেওয়া হয়ে গেল। এবার পুরটা যেহেতু ভরে নিয়েছি, এবার এটাকে তো কিছু দিয়ে ভাজতে হবে, তো তার জন্য একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটাকে একটু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তার জন্য একটু দুটো লঙ্কা আর একটু ডাল দিয়ে দিয়েছি, তার মধ্যে হালকা একটু নুন আর একটু হলুদ দিয়েছিলাম, আর একটু আদা কুচি দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। হয়ে গেছে আমার মিক্সড। এবার তারপরে বাটিতে নামিয়ে নিয়েছি। এই যে বাটিতে নামিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, তার মধ্যে একটু কালো জিরে দেবো, এই দিয়ে দিলাম একটু কালো জিরে দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার পুরগুলো এক একটা করে নিলাম, নিয়ে এবার ভাজতে হবে ভালো করে, পুরটাকে লাগিয়ে নিতে হবে যাতে বেরিয়ে না আসে, যেই পুরটা করে রেখেছি তার সেটা যেন বেরিয়ে না আসে। তো তার জন্যই ওপর থেকে ভালো করে ডাল বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ভাজতে হবে, এপিট ওপিট করে লাল লাল করে ভাজতে হবে যাতে পুরটাও এদিকে সেদ্ধ হয়ে যায়। আর ভাজা সেদ্ধ তো ছিলই কাঁকরোলটা, একটা দুটো করে করে সব কটা ভেজে নিলাম আস্তে আস্তে। আর যেই বড়াটুকু ডালটুকু ছিল সেটুকু দিয়ে একটু বড়াও ভেজে নিয়েছিলাম। হয়ে গেছে, আর কয়েকটা বাকি আছে। তো এই আমার হয়ে গেল কাঁকরোলের পুরের বড়া বা চপের মতো বলতে পারো। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে, খেতে খুব ভালো হয়েছিল। বাই, টাটা।